দুটো দুটো করে ফেলেছি 4টে। ভালো করে দেখুন এবং বুঝে নিন, ঠিক দোকানে এভাবে টাঙানো থাকবে। হ্যালো বন্ধু, এবার আপনাদের দেখাবো নতুন আইডিয়া। এগুলো হচ্ছে পাইপ রোল। দেখুন এগুলো হচ্ছে পাইপ রোল। এগুলো দেখুন এরকম, এটা হচ্ছে পাইপ রোল বলে। এটা মোটামুটি 2.5 ইঞ্চি। এটা ভিতরে দেখুন পাইপের মতন করা আছে, ভিতরে একটা করে খেলনা দেওয়া হবে, ঠিক আছে। তো দেখুন এবার চেন সিস্টেম আমি কীভাবে করবো। তো এটা পাইপ রোল মোটামুটি আমি 6টার মতন আইডিয়া করে কেটে নেবো, মানে 6টা করে যাতে একটা রোলে চেনে 6টা করে থাকে, সেই মোটামুটি একটা আইডিয়া করে আমি 6টা করে কেটে নেব। দেখুন আমি মোটামুটি 4টে চেন কেটে নিয়েছি, 2 ফুটের মতো মোটামুটি মাপ ধরে নেন। 2 ফুটের এটা 1টা 2টো 3টে 4টে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা, ঠিক আছে। এই কাটার পর আমি এবার দেখুন মেশিনে কীভাবে সিল করছি। তো দেখুন প্রথমে আমি এই ট্রলি ব্যাগগুলো নিয়ে একটা করে ক্যান্ডি দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন একটা করে ক্যান্ডি দিলাম। এটা ক্যান্ডি দিয়ে মোটামুটি কমপ্লিট 2 টাকা 30 পয়সাতে কমপ্লিট হয়, ঠিক আছে। একটা করে ক্যান্ডি দিয়ে দিলাম। দেখুন একটাতে এক রকমের ক্যান্ডি আমি দিচ্ছি। দেখুন, ঠিক আছে। দেখুন মোটামুটি আমি কিছু ক্যান্ডি দিয়ে কমপ্লিট করে আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঠিক আছে। আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা নতুন নতুন আইডিয়া পাবেন। দেখুন আমি কিছু করে দেখুন এগুলো অ্যালার্ম ঘড়িতেও কিছু আমি ক্যান্ডি ফিল করে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। কীভাবে আমি প্যাকেটটা করছি দেখতে থাকুন। স্কিপ করলে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না জিনিসটা। দেখুন এটা অ্যালার্ম ক্লকের মধ্যে একটা করে আমি দিয়ে নিয়ে এসেছি। এগুলো ট্রলি ব্যাগ কিছু আমি করে রেখেছি ক্যান্ডি দিয়ে। দেখুন এটা আমি দেখালাম, ঠিক আছে। তো কিছু আমি 2 রকম কোয়ালিটি দিয়ে আমি হ্যাঙ্গারটা করবো, তাই আমি কিছু ভরে নিচ্ছি এটা তো, ঠিক আছে। দেখুন তারপর আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা বিনা মেশিনে চেন সিস্টেম হ্যাঙ্গার করবেন এবং দোকানে কীভাবে ঝোলানো হবে। দেখুন আমি কিছু করে নিয়েছি, 4টে লম্বা লম্বা আমি কেটে নিয়েছি। এগুলো পাইপ রোল, এটা আগেই আমি বললাম। তারপরে আমি 2টো কোয়ালিটি আমি নিয়ে নিলাম, ঠিক আছে। মোটামুটি আমি এটা 4টেতে 24টা চেন করবো। তো এবার আমি মেশিন দিয়ে দেখুন এটা একটা আমি লম্বা যে পাইপ রোল সেটা নিয়ে নিলাম 2 ফুটের। সেটাকে আমি মানে মাঝের দিকে আমি একটা প্রথমে সিল করবো। দেখুন এটা ডবল করে নিলাম সমান করে। এটা মাঝের একটা অংশ, এখানে আমি প্রথমে একটা সিল করব, ঠিক আছে। দেখুন এখানে আমি একটা প্রথমে সিল করে নেব, একটা করলাম, 2টো করে নেব পরপর, ঠিক আছে, একই পাশাপাশি। দেখুন বোঝা গেল লাইন সিলিং। দেখুন কত সুন্দর একটা সিলিং, ভালো করে এখানে, ঠিক আছে। লাইন সিলিং হয়ে গেল। তাহলে এই মুখ আপাতত খোলা থাকলো, আর এদিককার এই মুখ আপাতত খোলা আছে। দেখুন, ঠিক আছে, 2 মুখ খোলা আছে, মাঝে কিন্তু সিল হয়ে গেল, ঠিক আছে। লাইন সিলিং দেখুন। এবার যে কোনো সাইড থেকে প্রথমে একটা আমি ট্রলি ব্যাগ দেবো, ভালো করে দেখুন, ঠিক আছে। একটা ট্রলি ব্যাগ দিয়ে দিলাম। প্রথমে ট্রলি ব্যাগটা করছি, ঠিক আছে। প্রথমে ট্রলি ব্যাগ একটা আমি পাইপ রোলের ভিতরে একটা ঢুকিয়ে দিলাম। দেখুন ব্যাস চলে গেল, ঠিক আছে। এটা সমান করে আবার আমি একটা সিল করলাম। দেখুন ডবল সিল দিতে হবে, কারণ এটা যাতে মাছ দিয়ে কাটা যায়, ঠিক আছে। দেখুন এখানে একটা আবার ডবল সিল দিলাম। তারপরে আবার আমি একটা দেবো, এবার অন্য কালার একটা দিলাম, ঠিক আছে। দেখুন, ঠিক আছে। দেখুন এখানে একটা দিলাম, আবার একটা দিলাম। তারপর দেখুন আরেক রকমের একটা কালার দিতে হবে যাতে চেনটা ভালো লাগে, ঠিক আছে। আরেক রকমের একটা কালার দিলাম। সিলটা একটু ভালো হয়নি এখানে, আমি একটু হেডটা বাড়িয়ে দিলাম। দেখতে থাকুন ভিডিওটা, ঠিক আছে। তারপরে আমি আরেকটা দিলাম। এটা খুব তাড়াতাড়ি হয়, হয়তো আপনাদের ক্যামেরা আমি করছি দেখাচ্ছি, এই জন্য কাজটা সরছে না, ঠিক আছে। দেখুন এখানে আমি আরেকটা সিল করে দিলাম। দেখুন, ঠিক আছে। 3টে এক দিকে হবে, ঠিক আছে। এই সাইড থেকে এবার আমি এক সাইডে 3টে হলো, ঠিক আছে। এবার আমি অপর যেদিকে খোলা আছে এই দিক থেকে 3টে দেবো। দেখুন প্রথমে লাল একটা দিলাম, ঠিক আছে। লাল একটা দিলাম, সিল করে নিলাম। তারপরে ডবল সিল, যখন সিল করবেন পাশাপাশি ডবল সিল করবে, ঠিক আছে। কারণ এটা যখন মাছ দিয়ে কাটা হবে তখন কাটাটা যাতে ভালো হয়, চেনটা ঝুলে থাকে। এখন আর একটা দিলাম, ডবল সিল করে দেবো পরপর। দেখুন লাইন সিলিং আছে। তারপরে আমি আর একটা দিলাম, দেখুন এর মধ্যে কমপ্লিট এটা, ঠিক আছে। দেখুন আর কোনো স্কিপ করছি না। দেখুন এটা 6টা লাইন চেন আছে, ঠিক আছে। এভাবে একটা হলো। আমি এবার আর একটা করবো। দেখুন আবার আমি একটা ক্যারি নিয়ে 2 দিক সমান করে মাঝে
সিল করে ফেলেছি দেখুন। ঠিক আছে, এবার আমি অন্য খেলনা দুটো করবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এটা অ্যালার্ম ক্লকটা যেটা প্রিন্ট করেছিলাম সেটা আমি করছি, ওটা হয়ে গেছে কল একটা। তো অ্যালার্ম ক্লকটা আমি দিলাম। ঠিক আছে, দেখুন অ্যালার্ম ক্লকটা দিলাম। ঠিক আছে, এটাকেও আমি একবার করে সিল করে নেব। সিল হয়ে গেল, ডবল সিলিং দেখুন। ঠিক আছে, আবার একটা আমি নিব, এটা আলাদা কালার একটু নেব, তাহলে চেনটা যাতে ভালো লাগে। দেখুন এটা নিলাম। ঠিক আছে, এবার এটা আবার সিল করব। এটা টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়। এটা ক্যামেরায় করছে এই জন্য আপনাদের বোঝানোর জন্য আস্তে আস্তে করতে হচ্ছে। দেখুন আর একটা কালার নিলাম দেখুন। ঠিক আছে, এটা করলাম দেখুন, প্রিন্টে কমপ্লিট। দেখুন মাঝে এরকম মোটামুটি হাফ ইঞ্চি মতন সিলিং আছে। এবার অন্য সাইড থেকে মানে অপর যে খোলা মুখ থেকে আবার আমি চিনতে করবো। আপনারা যটা ইচ্ছা চেঞ্জ করতে পারেন, 8টা করলে 4টে দিদিকে হবে, 10টা করতে পারেন, যত করে ইচ্ছা কাটুন আর করুন। ঠিক আছে, দেখুন আবার আমি সিল করে দিচ্ছি দেখুন। ঠিক আছে, আবার একটা খেলনা আবার দিলাম একটা। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি পুরোটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা সিলিং পড়েছে, ডবল সিলিংটা দিয়ে দিলাম। দেখুন আমি ছটা করে ফেলেছি। যদি 11টা আপনাদের 6টা বা 8টা যটাই করবেন, করার পর যদি 11টা বাঁচে এটা কেটে দিতে হবে। ঠিক আছে, এটা কেটে দিতে হবে। দেখুন এটা 6টা করে ফেলেছি দেখুন। ঠিক আছে, এটা 6টা করে ফেলেছি, আমি এখানে রাখলাম, করে রেখেছি দেখুন। ঠিক আছে, 6টা করে সব করে ফেললাম। তারপরে আপনাদের দেখাচ্ছি, আর একটা আমি অ্যালার্ম ক্লক করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা হ্যাঙ্গার। আমি দুটো করে ফেলেছি 4টে। এটা অ্যালার্ম ক্লক, এটাও দুটো মানে 12 পিস আছে। ঠিক আছে, টলিব্যাগ এটা তো 12 পিস আছে। ভালো করে দেখুন এবং বুঝে নিন। ঠিক আছে, ভিডিওটা লম্বা হতে দিন, কিন্তু আপনারা ব্যাপারটা একটু বুঝুন। ঠিক আছে, এটাকে আমি কিন্তু হ্যাঙ্গার করবো, এখনও কাজ আমার কমপ্লিট হয়নি। ঠিক আছে, কাজটা কমপ্লিট, আমি কীভাবে করছি সেটা দেখুন। তারপরে দেখুন এটা স্কিপ করবেন না, কারণ এটা বোঝার ব্যাপার আছে। দেখুন একটা যে কোনো এরকম ধরনের মোটা পেপার আপনার কাগজ নিতে পারেন। ঠিক আছে, আমি একটা কেটে নিচ্ছি দেখুন হ্যাঙ্গার করার জন্য। একটা মোটামুটি ওই 2 ইঞ্চি মোটামুটি চওড়া একটা কেটে নেবো দেখুন। ঠিক আছে, আমি আপনার যে কোনো কাঠ আপনার কেটে নিতে পারেন। ঠিক আছে, দেখুন আমি এটাকে ভাঁজ করে নিলাম। ঠিক আছে, ভাঁজ করে নিলাম। তারপরে আমি দেখুন এটা দেখার ব্যাপার আছে। ঠিক আছে, এই দুটোকে একসঙ্গে আমি এখানে স্টাবলার দিয়ে মারবো। দেখুন ভালো করে দেখে নেন। ঠিক আছে, আমি এই দুটোকে স্টাবলার দিয়ে মারবো প্রথমে, ভালো করে দেখে নেন বিষয়টা। দেখুন মেরে দিলাম। ঠিক আছে, এটা যেটুকু সাইডে বাড়তি অংশ আমি সমান করে কেটে দেবো। মোটামুটি হ্যাঙ্গার মোটামুটি হলো। এবার আমি এখানে একটা স্টিকার দেবো কিন্তু, আর একটা সুতো বেঁধে দেবো। নিচের যে অংশ বাড়তি অংশ থাকবে দেখুন, নিচে সমান করে দুটো ধরে, ঠিক আছে, সমান করে ধরুন, সমান করে যে বাড়তি অংশ থাকবে সেটা কেসি দিয়ে কেটে দিতে হবে। ঠিক আছে, আপনি যাদের ইচ্ছা কাটুন, কোনো সমান করে এটা কেটে দিতে হবে। আমি মোটামুটি সমান করে কেটে দিলাম। ঠিক আছে, সমান করে কেটে দিলাম। এখানে আমি কিন্তু একটা স্টিকার দেবো আপনাদের দেখানোর জন্য। আমি একটা স্টিকার দিচ্ছি, আপনারা যে কোনো স্টিকার সেটে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের যে কোনো প্রিন্টিং পেজ থেকে স্টিকার সেটে নিতে পারেন। তো দেখুন আমি একটা স্টিকার দিচ্ছি দেখুন, একটা স্টিকার আমি এখানে লাগিয়ে দিচ্ছি দেখুন। দেখুন একটা স্টিকারটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, একটা স্টিকার লাগিয়ে দিলাম হ্যাঙ্গারের উপরে। এখানে আমি দুটো ফুটো করে দেবো। ঠিক আছে, তারপরে আমি একটা সুতো বেঁধে দেবো। তো আমি একটা সুতো নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখতে দেখুন ভিডিও। সুতো নিলাম। ঠিক আছে, এটাকে বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এটা কেমন হচ্ছে। তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিও বানাতে আমারও আগ্রহ যাতে হয়। আপনারা ভিডিওটা দেখে একটু কমেন্টও করবেন, কোনো কিসের উপর কেমন কী ভিডিও যদি করতে হয় বললে আমি সেটা করবো। এখন হ্যাঙ্গার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখুন দেখতে পাচ্ছেন এটা আপনারা যে হ্যাঙ্গারটা কত সুন্দর হয়ে গেছে। তো দেখুন এখানে আপনারা এমআরপি 5 টাকা একটা করে স্টিকার মারতে পারেন। এটা 5 টাকা প্রিন্ট, তাই আমি একটা 5 টাকা স্টিকার মেরে দিলাম। কত সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এটা প্রতিটাতে একটা করে স্টিকার মারতে পারেন, এটাতে খরচা বেশি হয় না। ঠিক আছে, আপনারা এগুলো একটা করে স্টিকার মেরে দিতে পারেন প্রতিটাতে, আবার নাও মারতে পারেন। ঠিক আছে, তবুও আমি আপনাদের দেখালাম। ঠিক আছে, দেখুন
কত সুন্দর একটা চেন, 12টা চেন। এটা কোনো মেশিন, বিনা মেশিনে, বড় মেশিন লাগে না, একদম ঘরে বসে কত সুন্দর। এটা বাচ্চারা একটা বড় খেলনা পাবে, আবার একটা করে ক্যান্ডি পাবে। নতুন নতুন আইটেম, বিভিন্ন কোয়ালিটির প্রতিটাই, খালি এটা না, যে কোনো আপনারা খেলনা আপনারা এভাবে প্যাকেট করতে পারেন। এতে আপনারা অনেক কিছু প্যাকেট করতে পারেন। এতে আপনারা ছোটো ছোটো আপনার মশলা, ঠিক আছে, মশলা আইটেম করতে পারেন, ঠিক আছে, এভাবে সেন্ড করতে পারেন। কারণ যেটা হ্যাঙ্গার, যেটা ঝোলে, সেটাই আগে বিক্রয় হয়, ঠিক আছে। বাচ্চারা যেটা আগে দোকানে গিয়ে দেখে সেটাই মার্কেটে বিক্রিটা হয়। তো এটা চেন সিস্টেম, এটা মার্কেটে দোকানদারও খুব চাহিদা করে, খুব ভালো লাগে এবং ঝোলানো থাকে, ঠিক আছে। আপনাদের ঝুলিয়ে দেখাচ্ছে আরেকটা চেন করে। তো দেখুন দাদা, আমি ওয়ালে ধরেছি, দেখুন হ্যাঙ্গারগুলো ঠিক দোকানে এভাবে টাঙানো থাকবে। দেখুন এটা দুটো হ্যাঙ্গার, মানে 24 পিস। দেখুন এখানে দুটো, আমি একটাতে স্টিকার হয়তো মারিনি, তবু দেখুন, ঠিক আছে, কত সুন্দর লাগছে। শুধু আপনি দেখুন, দেখুন কোনো লাখ টাকার মেশিন না এগুলো, মানে ঘরে বসে এবং আপনারা হ্যাঙ্গার করে যে কোনো দোকানে গেলে আপনার মার্কেটে মাল চলে যাবে। যারা ব্যবসা করছেন তারা যদি এভাবে কাজ করেন, তো আপনার মার্কেটে দেখবেন যে কেমন আপনার টয় বা খেলনা বা যে কোনো আইটেম এভাবে হ্যাঙ্গার আইটেমটা আগে বিক্রি হয়। কেননা প্রতি কোম্পানির মালে এরকম হ্যাঙ্গার করে চেন ঝোলানো থাকে, তাই বিক্রিটা বেশি হয়। আর সাধারণ মানুষ প্যাকেট কাটা কাটা করে, তাই বিক্রিটা হয় কিন্তু একটু কম। তো এই হ্যাঙ্গার আইটেম বেশি করলে আপনার বিক্রিটাও বেশি হবে এবং দেখতেও ভালো লাগবে, এবং মার্কেটে আগে সেলটা হবে। কারণ দোকানে টাঙানো থাকলে এটা দেখতেও ভালো লাগে এবং বাচ্চারা আগে দোকানে দেখে আগে এটার উপর নজরটা পড়ে। তো আশা করছি আমার এই আইডিয়াটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেননা সাবস্ক্রাইব আবার লাইকটা করলে আমারও ভিডিও বানাতে একটু ভালো লাগবে। কেননা এটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, কাজের মধ্যেও আমি ভিডিওটা বানাই, হয়তো ঠিক মতন ক্যামেরা করতে পারি না, তবুও আমি ভিডিওটা চেষ্টা করি আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনারা আশা করছি এই বিজনেসটা করতে পারেন। যদি করার ইচ্ছা হয় আমার কাছে আরও কল করে আমার কাছে পরামর্শ আপনারা নিতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার। ধন্যবাদ।